হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। ন্যূনতম কোনো রকম যত্ন ছাড়াই যে গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল উপহার দিচ্ছে, তাদেরকে তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয়? দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। আমি যে কালারটা আশা করেছিলাম পিওর সেই পিঙ্ক কালারের, এখানে ফুল ফুটেছে একদম আবির রঙের। তো তারপরে কিন্তু আমি একেবারে রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে পাঠানোর জন্যে। আর আজকে আমি হোমমেড কিছুই বানাইনি, দোকান থেকে চকোপাই কিনে দেব আর তাছাড়া একটা কলা ঘর থেকে দিয়ে দিচ্ছি, আর চকোপাইটা দোকান থেকে কিনে দিয়ে চলো ছেলেকে রেডি করে দিই, করে ঝটপট ওকে স্কুলে দিয়ে আসি। তো ছেলেকে তো দিয়ে আসলাম স্কুলে, তারপর বাড়িতে এসে লেগে পড়লাম ঘরের কাজে। প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, নতুন বেড কভার পেতে দিয়েছি, আর জামা কাপড়গুলো যা যা ছিল বেড কভার পুরানো সব ভিজিয়ে দিয়েছি। আর ওর বাবা আজকে ওর জামাটা একটু আয়রন করছিল, সেই জন্য আমি আমার একটা কুর্তি দিলাম, এটা আয়রন করে দিল। আর তারপরে কিন্তু সময় হয়ে গিয়েছিল ছেলেকে আনার জন্যে, তো আমি আর আজকে যাইনি। আমার কিন্তু ঘরে সব কিছু হয়ে গেছে তার মধ্যে। তো ওর বাবাই বলল ঠিক আছে তুমি ঘরে থাকো, আমিই নিয়ে আসছি। সেই জন্য ওর বাবা এই যে দেখো ছেলেকে নিয়ে এসেছে, আর এই একটা জেলি কিনে এনেছে, আর সেই সঙ্গে একটা চানাচুর নিয়ে এসেছে, বেশ ভালো খেতে এই চানাচুরটা। আর তার সঙ্গে মুড়ি এনেছে আর নামকিন, তো সেগুলো লুকিয়ে রাখা হয়েছে, না হলে এখনই সব নামকিনগুলো খেয়ে নেবে। আর এটাও ধৃতাংশু আর কি খাচ্ছিল, তো আমি একটুখানি টেস্ট করেছিলাম, বেশ ভালো কিন্তু খেতে। আর এই জেলিগুলো দেখো এখানে বসে বসে খাচ্ছে। তারপরে ওকে স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম। আর আজকে কি কি রান্না হয়েছে দেখো, এই যে উচ্ছে সিদ্ধ করা হয়েছে, এই পেঁয়াজ সর্ষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে এই উচ্ছে সিদ্ধ কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর সেই সঙ্গে করেছিলাম ডাল মাখা, মুসুর ডাল এখানে মাখা করেছি। আর তার সঙ্গে তো চিকেন ছিল, তো সেটা গরম করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটা ভালোভাবে হয়ে গিয়েছিল। সেই সঙ্গে ওর ম্যাডাম আর কি গ্রুপে কিছু ভিডিও পাঠিয়েছিল, তো ধৃতাংশু যেটাতে আছে তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকালে ছাদে তো একটু যেতেই হয়, কারণ আমার ঘরে জানলায় ওখানে ফোনটা রেখে আমি ভিডিও দেখে নিই বা নিজেও কারো ভিডিও দেখি, কিন্তু ভিডিও পোস্ট করতে গেলে ছাদে যেতেই হয়। তো এই যে সুন্দর গোলাপ ছিল সেখানে, তারই একটু ভিডিও করে নিলাম। আর আজকে কিন্তু ধৃতাংশুর বাবা ওই 5টা নাগাদ কিন্তু চলে গেছে ডিউটিতে, সারা রাত বাড়িতে আসবে না। নেক্সট দিন কখন বাড়িতে আসে তারও কোনো ঠিক নেই। সেই জন্য আমি ভাত রান্না করে দিয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু রাজমা রান্না করে দিয়েছিলাম। ধৃতাংশুকে টিউশন থেকে নিয়ে আসার পরেই কিন্তু সব কিছু রেডি করেছি। এবার যখন প্যাক করছি, ধৃতাংশু তো তখন থেকে আর কি বায়না করছে যে এবার বটরা দিয়ে আর কি খাবে, সেই জন্য ওর জন্য কিছুটা এই পুরি ভেজে দিয়েছি, সেটা দিয়েই কিন্তু ও বিকালেই খেয়ে নিচ্ছে। আর তারপরে এই যে দেখো ওকে টিউশন থেকে ফেরার পথে একটা খাতা নিয়ে এসেছি। আসলে হিন্দি ইংরাজি এগুলো তো শিখছেই, কিন্তু বাংলা অ ক খ তো শেখাতে হবে, সেই জন্য আর কি এই খাতাটা নিয়ে এসেছি।
আর তার সাথে আমি আমার চাম্পাহাটি বাড়ির পাশের বাড়ির বৌদির কাছ থেকে তার ছেলের খাতা এনেছিলাম, সেটা দেখে দেখে শেখাবো সেই জন্যে। আর এই সবজিগুলো কিন্তু ওর বাবা এনেছিল ধৃতাংশুকে যখন স্কুল থেকে আনতে যায় ওই সময়েই, কারণ ওর বাবার তো সময় হচ্ছিল না। তো আমি বলেছিলাম ঠিক আছে তুমি তোমার মতো ডিউটি চলে যাও, আমি সন্ধ্যাবেলা ধৃতাংশুকে নিয়ে যাব সবজি নিয়ে আসতে। তো ওর বাবার হয়তো সেই কথাটা পছন্দ হয়নি, আর বারবার চিন্তা করছিল ছেলেকে নিয়ে যাব একা একা, সেই জন্য কিন্তু ওর বাবা একটু আগে বেরিয়ে আগে সবজি টবজি যা যা দরকার সব কিছু কিনে তারপরে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরেছে। তো এই যে দেখো এখানে আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে এইখানে বিটরুট এনেছে, সেই সঙ্গে কিন্তু ঢ্যাঁড়স নিয়ে এসেছে। তো সব রকম সবজি আমি এখানে গুছিয়ে রাখছিলাম। আর আজকে রাতে কিন্তু ওই ডামাডোল খাওয়া দাওয়া আর কি, যেমন কিছু পুরীর থেকে গেছিলো, সেই সঙ্গে ওই তরকারিটা ছিল রাজমার তরকারি, আর দুপুরে একটু ডাল সিদ্ধ বেঁচেছিল, তো ওটাও ভাত দিয়ে খেয়েছি। আর ছেলে তো পুরি দিয়ে রাজমাটা খেয়েছে, আর যতটুকু বেঁচেছিল সেটা কিন্তু আমি ভাত দিয়ে খেয়েছি। তো যাই হোক এভাবে কিন্তু আর কি রাতটা আমাদের কেটে গেছে। তো আজকে একদমই ছোট একটা ভিডিও, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।